বলা হয়েছে নর সংসং শ্রীধীরিষ্ট মমপস্যং সপরথস্তমং দিবন সদ্ধমক্ষম। অর্থাৎ এখন থেকে আর কেউ উঠবেন না, কেউ উঠলে এখনই ওঠেন, কেউ উঠবেন, কেউ উঠবেন না। শোনেন, হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থের মধ্যে বলা হয়েছে কল্কি অবতার তথা একজন শেষ নবী আসবেন। একটা জিনিস শোনেন, আমার নবীজি আসবে, এটা মজার আলোচনা, জীবনে কেউ শোনেন না ইনশাল্লাহ, এই আলোচনা এখানে কেউ জীবনে হয়তো বা শোনেন নাই। শোনেন, আমার নবীজি আসবে, এটা অন্য অন্য ধর্মের ধর্মীয় গ্রন্থের মধ্যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল না? এত সময় যারা চুপ থাকছেন কিছু কই না, এখন চুপ থাকেন না, কারণ নবীর ভালোবাসা। আমার নবীজি আসবে অন্য অন্য ধর্মের ধর্মীয় গ্রন্থের মধ্যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল, তাওরাতের মধ্যে করা হয়েছিল, জাবরের মধ্যে, খ্রিস্টানদের বাইবেলের ওল্ড টেস্টামেন্টের মধ্যে করা হয়েছিল, হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থের মধ্যেও করা হয়েছে। হিন্দু ভাইদের ধর্মীয়, একটু নইরে চড়ে বসেন, হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থের মধ্যে বলা হয়েছে কল্কি অবতার তথা একজন শেষ নবীজি আসবেন। কল্কি শব্দের অর্থ হচ্ছে শেষ। আমরা বলি না কলিযুগ চলে আসছে, মানে শেষ যুগ। কল্কি শব্দের অর্থ হচ্ছে শেষ, আর অবতার শব্দের অর্থ হচ্ছে নবী। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ বলছেন কল্কি অবতার তথা একজন শেষ নবী আসবেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, এগুলো যখন আমি রিসার্চ করতে গিয়ে পড়লাম, হিন্দু ভাইদের ওই ধর্মীয় গ্রন্থের মধ্যে কল্কি অবতার তথা শেষ নবীর যত পরিচয় দেওয়া হয়েছে সবগুলো আমার আপনার নবীর সঙ্গে মিলে যায়। আল্লাহু আকবার, আর একটু আস্তে কোন আল্লাহু আকবার। যদি এইগুলো একটা একটা করে রেফারেন্স দিয়ে বলি আর আমার আপনার নবীর সঙ্গে মেলে, একটু আস্তে করে কি আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলতে পারবেন? ইনশাআল্লাহ। মিললে কি একটু ঠিক বলতে পারবেন? কারা কারা পারবেন একটু হাত জায়গায় আল্লাহু আকবার বলেন তো। আল্লাহু আকবার। আবার জোরে আল্লাহু আকবার। আচ্ছা, হাত নামান। শোনেন, ভালো করে শোনেন, হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ ঋগ্বেদের 1 মণ্ডলের 18 নম্বর সূক্তের 9 নম্বর মন্ত্রের মধ্যে বলা হয়েছে নর সংসং শ্রীধীরিষ্ট মমপস্যং সপরথস্তমং দিবন সদ্ধমক্ষম। অর্থাৎ অন্তিম অবতার তথা শ্রেষ্ঠ যিনি আসবেন তার নাম হবে নরাশংসা। নরাশংসা এটি সংস্কৃত শব্দ, যদি এটির বাংলা করা হয় এটির বাংলা হবে প্রশংসিত, আর প্রশংসিত শব্দের যদি আরবি করা হয় আরবি হবে মুহাম্মদ। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ বলছে শেষ নবী যিনি আসবেন তার নাম হবে মুহাম্মদ, আর আমার আপনার নবীর নাম ছিল মুহাম্মদ। ঠিক কিনা মুসলমান? চলেন সামনে যাই। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ কল্কি পুরাণার 1 পরিচ্ছেদের 2 নম্বর অধ্যায়ের 4 নম্বর শ্লোকের মধ্যে বলা হয়েছে সুমত্যাং বিষ্ণু যশস গর্ভমাধত্ত বৈষ্ণবম। অর্থাৎ অন্তিম অবতার তথা শ্রেষ্ঠ যিনি আসবেন তার বাবার নাম হবে বিষ্ণুযশা। বিষ্ণুযশা এটি সংস্কৃত শব্দ, যদি এটির বাংলা করা হয় এটির বাংলা হবে প্রভুর গোলাম, আল্লাহর গোলাম, সৃষ্টিকর্তার গোলাম। আর সৃষ্টিকর্তার গোলাম এই শব্দের যদি আরবি করা হয় আরবি হবে আব্দুল্লাহ। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ বলছেন শ্রেষ্ঠ যিনি আসবেন তার বাবার নাম হবে আব্দুল্লাহ, আর আমার আপনার নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ। ঠিক কিনা মুসলমান? চলেন সামনে যাই। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ কল্কি পুরাণার 1 পরিচ্ছেদের 2 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোকের মধ্যে বলা হয়েছে সুমত্যাং মাতরে বিভ কন্যায়াং তন্নিদশত। অর্থাৎ অন্তিম অবতার তথা শ্রেষ্ঠ যিনি আসবেন তার মায়ের নাম হবে সুমতি। সুমতি এটি সংস্কৃত শব্দ, যদি এটির বাংলা করা হয় এটির বাংলা হবে নিরাপদ, আর নিরাপদ শব্দের যদি আরবি করা হয় আরবি হবে আমেনা। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ বলছেন শ্রেষ্ঠ যিনি আসবেন তার মায়ের নাম হবে আমেনা, আর আমার আপনার নবীর মায়ের নাম ছিল আমেনা। ঠিক কিনা মুসলমান? চলেন সামনে যাই। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ কল্কি পুরাণার 1 পরিচ্ছেদের 2 নম্বর অধ্যায়ের 11 নম্বর শ্লোকের মধ্যে বলা হয়েছে সম্ভলে বিষ্ণু যশস গর্ভমাধত্ত বৈষ্ণবম। অর্থাৎ অন্তিম অবতার তথা শ্রেষ্ঠ যিনি আসবেন তিনি সম্বল নামক স্থানে জন্মগ্রহণ করবেন। সম্বল এটি সংস্কৃত শব্দ, যদি এটির বাংলা করা হয় এটির বাংলা হবে নিরাপদ স্থান, আর নিরাপদ স্থানের যদি আরবি করা হয় আরবি হবে বালাদুল আমিন। আর মক্কা নগরীর অপর নাম ছিল বালাদুল আমিন। আল্লাহ তাআলা বলেন ওয়াহাদাল বালাদিল আমিন। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ বলছে শ্রেষ্ঠ যিনি আসবেন তিনি বালাদুল আমিন তথা মক্কা নগরীতে জন্মগ্রহণ করবেন, আর আমার আপনার নবী মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিল। ঠিক কিনা মুসলমান? শেষ করে দেবেন আর চলবে? চলেন সামনে যাই। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ ঋগ্বেদের 2 মণ্ডলের 3 নম্বর সূক্তের 2 নম্বর মন্ত্রের মধ্যে বলা হয়েছে নর সংসং প্রতিধামান নঞ্জু তিস্র দিব প্রতিমন হাসরচি। অর্থাৎ অন্তিম অবতার তথা শ্রেষ্ঠ যিনি আসবেন তার চেহারা অনেক সুন্দর হবে, কেমন যেন তার চেহারা থেকে আলো বের হচ্ছে। এটা হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ বলছে যে শ্রেষ্ঠ যিনি আসবেন
তার চেহারা অনেক সুন্দর হবে। আমার আপনার নবীর চেহারা কেমন ছিল? মদিনার মহিলারা একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করে, আয়েশা, ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর ছিল, তার চেহারা দেখে মিশরের মহিলারা ফিঙ্গার কেটে ফেলেছিল, আঙুল কেটে ফেলেছিল। আয়েশা, আমার নবীর চেহারা কেমন ছিল একটু বলো তো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ওগো মদিনার মহিলারা শোনো শোনো, ওই মজলিসে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম না হয়ে যদি আখিরি জামানার পয়গম্বর হতো, তাহলে ওই মহিলারা আঙুল না কেটে তাদের কলিজা কেটে ফেলতো।